নদীর কিনারায় যাইয়া রে ভাই নদীর মাছদেরকে ডাইকা ডাইকা বলে নদীর ভিতরে যত মাছ আছে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। সমস্ত মাছগুলো এইবার কিনারায় আইসা মাথাটা বাইরে করে দিছে রে ভাই। সুলাইমান নবী কয় ও আমার সমুদ্রের ভিতরে যত মাছ আছে আমি তোমাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলাম, একদিন তোমাদের আমি খাওয়াইতে চাই, এক বেলা খাওয়াবো। সুলাইমান নবীর আমার আল্লাহ এত রিজিক দান করেছেন, আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছে, এত সম্পদ দিয়েছে রে ভাই। সুলাইমান নবী এবারে হিসাব করে আমার কাছে যত সম্পদ আছে গো, এই সম্পদ যদি সারা দুনিয়ার মানুষকে আমি খাওয়াই তারপরও শেষ করতে পারবো না। এই সম্পদগুলো আমি সবাইরে খাওয়াইতে চাই। সুলাইমান নবী নদীর কিনারা দিয়ে হাঁটতে আর চিন্তা করে এই সম্পদগুলো আমি কি করব। আরে নদীর দিকে তাকায়া মাছ দেখা যায়। সুলাইমান নবী চিন্তা করে আল্লাহ এই নদীর ভিতর না জানি কত মাছ আছে, তুমি তাদেরকে প্রতিদিন টাইম টু টাইম রিজিক দাও। এইবার বনের দিকে তাকায় দেখে বাঘ দেখা যায়, বনের ভিতর যত পশু পাখি দেখা যায়। সুলাইমান নবী কান্দার কয় আল্লাহ বনের ভিতর যত পশু পাখি আছে সবার রিজিকের মালিক আল্লাহ তুমি, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তাদেরকে রিজিক দাও। আল্লাহ গো প্রতিদিন তুমি সবার মুখে রিজিক দাও, আর আমি সুলাইমান রে এত রিজিকের মালিক বানাইছো আল্লাহ, বাদশাহী দান করছো আল্লাহ। আমি সুলাইমানের মনে মানে না, তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ গো, যদি একটু অনুমতি দিতা আমারে যেই সম্পদ দান করছো রে আল্লাহ, এই সম্পদ থেকে আমি পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত পশু পাখি, সমস্ত নদীর মাছরে আমি একদিন দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। কয়দিন? হ্যাঁ, সুলাইমান নবী কল্পনা করে আল্লাহ এত সম্পদ, যে খাবার আমার কাছে আছে একদিন তো এগুলো তো ফুরাতে পারবে না, সম্ভব না। তাহলে এক কাজ করে আল্লাহ তুমি আমাকে একটু অনুমতি দাও, তুমি তো প্রতিদিন খাওয়াও, আমি একটা মাস খাওয়াবো। কয় মাস? জোরে কর। সুলাইমান নবী এক মাস খাওয়ানোর জন্য অনুমতি চায়। আল্লাহ জানায়া দেয় জিবরাইল যা আমার সুলাইমান নবীরে জানায়া দাও এক মাসে খাওয়ানোর খাবার তার কাছে নাই। সুলাইমান নবী কয় আল্লাহ এক মাস খাওয়াইতে চাইছি, তুমি অনুমতি দাও না, আমার কাছে এত খাবার নাই, তুমি বলছো ঠিক আছে তাহলে 15 দিনকার টাইম দাও, আমি 15 দিন খাওয়াইতে চাই। আল্লাহ কয় না না না, হতে পারে না, তুমি 15 দিনও খাওয়াইতে পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ 1 সপ্তাহ দাও, বলে না না এটাও তুমি পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ 6 দিন দাও, কয় না তাও হবে না, 5 দিন দাও তাও হবে না, 4 দিন দাও তাও হবে না, 3 দিন দাও তাও হবে না। সুলাইমান নবী কান্দার কয় আল্লাহ তাহলে একদিনের টাইম দাও, আল্লাহ কয় তাও হবে না। সুলাইমান নবী কয় আল্লাহ গো তুমি প্রতিদিন খাওয়াও, আর আমি একটা দিন খাওয়াইতে চাইছি, তুমি কি অনুমতি দিতে পারো না? আল্লাহ কয় জিবরাইল রে সুলাইমান নবীরে জানায়া দে একদিন খাওয়াইতে পারবে না, আমি আল্লাহ অনুমতি দিলাম। সুলাইমান নবী যদি খাওয়াইতে চাই এক বেলা যেন খাওয়াই। কয় বেলা? জোরে কর। বন্ধুরা রে আমার একবার খাওয়ানোর জন্য সুলাইমান নবী নদীর কিনারায় যাইয়া রে ভাই নদীর মাছদেরকে ডাইকা ডাইকা বলে নদীর ভিতরে যত মাছ আছে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। সমস্ত মাছগুলো এইবার কিনারায় আইসা মাথাটা বাইরে করে দিছে রে ভাই। সুলাইমান নবী কয় ও আমার সমুদ্রের ভিতরে যত মাছ আছে আমি তোমাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলাম, একদিন তোমাদের আমি খাওয়াইতে চাই, এক বেলা খাওয়াবো। আমি এই সামনে মাসের 1 তারিখে খাওয়াবো, দুপুর বেলা সবাই জায়গা। কথা বলেন নাই? টাইম রাখলে 1 মাস, মানে 1 মাস খালি রান্না চলবে। কি চলবে?
কোন কিতাবের ভিতরে আছে 41 দিন, কোন কিতাবে আছে 39 দিন, কোন কিতাবে আছে 40 দিন, কোন রাতে কোন হকানে আলেম কোন রাখে 30 দিন। এইবার সুলাইমান নবী 40 দিন 1 মাসের উপরে যখন টাইম নিছে ভাই, তাদেরকে ডেট দিলেন, তারিখ দিয়ে দিলেন, অমুক তারিখে অমুক দিনে আমার রাজ দরবারে তোমাদের দাওয়াত রইল গো, তোমাদেরকে আমি একবেলা খাওয়াতে চাই আমার আল্লাহর দেওয়া রিজিকের ভিতর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী মাসরে দাওয়াত দিয়া বনের ভিতরে ঢুইকা গেছে রে ভাই। হাতিদেরকে পাইয়া হাতিদেরকে সালাম দেয়া বলে, ও বনের ভিতরে যত হাতি আছে রে, তোমাদেরকে আমি সালাম দেই, আল্লাহ দেওয়া রিজিক প্রতিদিন খাইলা, আমি সুলাইমান নবী তোমাদেরকে আগে বেলা খাওয়াবো, অমুক দিন তোমরা আমার রাজদরবারে যাইবা, তোমার দাওয়াত রইল। সমস্ত পশু পাখিরা দাওয়াত দেয়, যতগুলো মাছ ছিল সবাই দাওয়াত দেয়। সুলাইমান নবী বিদায় এই নিছে রে ভাই, বাড়িতে যাইয়া সমস্ত সৈন্যদেরকে ডাইকা বলে, ও আমার গ্রামবাসীরা রে, আমার পাড়া প্রতিবেশীরা রে, আমি সুলাইমান নবী সামনে মাসে একটা অনুষ্ঠান করতে চাই, এই অনুষ্ঠানের ভিতরে সারা দুনিয়ার মানুষকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহু আকবার। সুন্দর সারা দুনিয়ার মানুষ আপনি খাওয়াইতে চান, এটা কি সম্ভব? সুলাইমান নবী কয়, শুধু সারা দুনিয়ার মানুষ মানে সারা দুনিয়ার ভিতরে যত পশু পাখি আছে সবাই রে খাওয়াবো, যতগুলো মাছ আছে সবাই রে খাওয়াবো। আমি সুলাইমান নবী প্রতিদিন খাওয়াবো না, আমার আল্লাহ প্রতিদিন খাওয়ায়, আর আমি সুলাইমান নবী বাদশাহী পায়া কি আমি একদিনও খাওয়াইতে পারবো না। আমি একবেলা তাদেরকে খাওয়াইতে চাই, মনের মতো করে তৃপ্তি সহকারে খাওয়াবো, যে যত পারে খাবে, কোনো সমস্যা নাই। এইবার সুলাইমান নবী গ্রামবাসীর ভিতরে দাওয়াত দেয় রে ভাই, সারা দুনিয়ার ভিতরে হাইটা দাওয়াত দিছে রে ভাই। সুন্দরা সব বাড়ি বাড়ি দাওয়াতে পৌঁছায়া দেয়। সুলাইমান নবী কার দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, যে উট খাবে তার জন্য উট জবাই করবা, যে দুম্বা খাবে তার জন্য দুম্বা জবাই করবা, যে ছাগল খাবে তার জন্য ছাগল জবাই করবা, আর যে মাছ খাবে তার জন্য মাছ রান্না করবা, যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই রান্না করা হবে। এইবার কিছু মাছ না আনা হয়, সুন্দর সুন্দর বড় বড় মাছ আনা হয়, আর এইবার বনের ভিতর থেকে বড় বড় সব চাইতে লম্বা লম্বা বড় বড় উটগুলো আনা হয়। সুলাইমান নবী এবার উট জবাই করে রে ভাই, দুম্বা জবাই করে, বড় বড় মাছ রান্না শুরু করে দিয়েছে রে ভাই। কিতাবের ভিতর আছে একসাথে একটা নয়, দুইটা নয়, শত শত ডেকসি রান্না শুরু হয়ে যায়। আরে আগে দিন আগে, 2 দিন আগে না রে ভাই, 1 মাস আগে থেকে আয়োজন শুরু করে দিছে। এইবার রান্না বান্না শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কম ও মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্দারি, ও মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্দারি। তোমার নামে কোন সাগর যার তুফানে ভয় না করি, মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্দারি, ও মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্দারি। শিকার কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী যখন দাওয়াত পৌঁছায়া দিয়া রান্না শুরু কইরা দিছে রে ভাই, ভলান্টিয়ার রাখা হয় হিষ্ট যুবকদেরকে। আল্লাহু আকবার। কি অনুষ্ঠানটা কি করব, মানে যাদেরকে দাওয়াত দিছে সবাইকে একবেলা খাওয়াইতে চাইছে, খাওয়াবো নাকি আগেই শেষ করে দেবো? এই কি বল,
12টা পর্যন্ত, 12টার উপরে যাবো। হ্যাঁ ওরে বাপ, কেবল শুনি এতক্ষণ পর্যন্ত কি বললাম? দেখছেন মুরব্বী বাবার আমার বিরুদ্ধে লেগে গেছে। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে ওয়াজ হয়নি। আমার এখান থেকে আবার রওনা দিব হে সাতক্ষীরা যাবো। আল্লাহু আকবার কোন এটা জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনি মেঘের বানু নবীজি আপনি মেঘের বানু নবীজি আপনি মেঘের আপনি মেঘের বানু নবীজি আপনি মেঘের নবীজি আপনি মেঘের বায়ান নয়নে আর দেখিলে নয়নে আর দেখিলে রাসূলাইতাম নবীজি আপনি মেঘের বায়ান আপনি মেঘের বানু নবীজি আপনি মেঘের বায়ান আপনি মেঘের বায়ান আপনারি কারণে আমার মন করে আঞ্চায়া মায়া সুদে লাগে ভগবান মায়া সুদে লাগে ভগবান নসর কইরো আয়ানো বলুজি আপনি মেঘের বায়ান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেয়। রিজিকের মালিক কে? জোরে বল। আল্লাহ প্রতিটা দিন আমাদেরকে রিজিক দিচ্ছে। একটাবার চিন্তা করছেন যে আমাদেরকে রিজিক দেয়, পশু পাখি পর্যন্ত রিজিক পায়, নদীর মাছ তাদেরকে আল্লাহ রিজিক দেয়, 7 সমুদ্র 13 নদীর নিচে যে কীট পতঙ্গ আছে তাদেরকে রিজিক দেয় কে? বুঝলে কোন আল্লাহ? আল্লাহ কত মহান! এই কথা বলবেন না, আল্লাহ কত মহান। বন্ধুরা রে আমার একটা নয় দুইটা নয়, কোন কোন কিতাবের ভিতরে আছে 3000 সসমিন 3000 ডেকচি একসাথে সারিবদ্ধ আকারে। এত খাবার সুলাইমান নবী তৈরি করেছিলেন ভাই, শুধুমাত্র দুনিয়ার মানুষ না রে ভাই, জিন জাতিরা খাবে রে ভাই। মানুষ খাবে, জিনে খাবে, পশু পাখি খাবে, নদীর মাছও খাবে। আল্লাহু আকবার কম। আরে সুলাইমান নবী এইবার ভলান্টিয়ার সেট করছে রে ভাই, একজন নাই দুইজন নাই রে ভাই, হাজার হাজার মানুষকে সেট করে দিছে। একটা মানুষ যেন না খায়া যায় না, সবাইকে তৃপ্তি সহকারে খাওয়াইবা, যে যেমন পারে তাকে তেমন দিবা, কেউ যেন কম না খায়, সবাই মনের মতো করে খাওয়াইবা। কারণ আমার আল্লাহ প্রতিদিন খাওয়াই গো। আর আমি সুলাইমান নবী বাদশাহী পাই, আমি কি একটা বেলা খাওয়াইতে পারবো না? আমি একটা বেলা একটা উক্ত খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার যতগুলো মানুষ রাখা হয় সিকিউরিটি আর আইকাইছে ভাই, সমস্ত ভলান্টিয়াররা দায়িত্ব পালন করতেছে, রান্না বান্না চলতেছে। এত রান্না করছে গো
বাবুর সিরাই একজন আর একজনের কাছে কয় নবীর কাহিনী বুঝলাম না রে, এত খাবার তৈরি করছে এই খাবার জীবনেও খাওয়া সম্ভব না, সারা দুনিয়ার মানুষ খাবে রে, জিনজাতি খাবে, পশু পাখি খাবে, নদীর মাঝে খাবে, তো ওই খাবার ফুরাবে না। এইবার সিকিউরিটিদের কাছে আইসা সমস্ত বাবুরচিরা বলে তোমরা একটু বুঝাও সুলাইমান নবীরে, আর চুলা জ্বালানো যাবে না। আল্লাহু আকবার। সুলাইমান নবীর কাছে আইসা সিকিউরিটিরা কয় নবী গো আর কত রান্না চলবে হুজুর, এত খাবার তৈরি করছে হুজুর, এই খাবারগুলো কিন্তু নষ্ট হইব, এই খাবারগুলো আর নষ্ট করা যাবে না, এত খাবার কিন্তু প্রয়োজন হবে না, অর্ধেক খাবার খাবে এমন খাবার মতো মানুষ নাই, অর্ধেক খাবারও কিন্তু ফুরাবে না, বাকি অর্ধেক রয়ে যাবে। সুলাইমান নবী কয় সিকিউরিটিরা রে তোমরা আমারে বুঝাইবা না, তোমাদের বুঝ আমি মানতে চাই না, কারণ আমার আল্লাহ প্রতিদিন রিজিক দেয় রে, আমি সুলাইমানের রিজিক দেয় তোমারও দেয়, সারা দুনিয়ার মানুষের দেয়, পশু পাখিরে দেয়, আর আমি সুলাইমান নবী বাদশাহী পাই, আমি কি একটা দিন খাওয়াইতে পারবো না? আমি যদি একদিন খাওয়াই মনের মতো করে খাওয়াইতে চাই, আরো রান্না শুরু করো। হাজার হাজার ট্যাক্সি যখন পুরো হয়ে যায় সুলাইমান নবী কয় এইবার তোমরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবা, একটা মানুষ যেন খাওয়া বন্ধ না করে, দুপুরের পরে খাওয়া শুরু। কি শুরু করে দেবো? দুপুরের পরে খাবার কিন্তু শুরু হয়ে যাইব রে। অনেক মানুষ আছে দাওয়াত পাইলে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সকালবেলা এসে বসে থাকে, আছে না? এইবার মানুষজন ভিড় করে পালাইছে। সুলাইমান নবী জগৎবাসীরা রে তোমাদেরকে আমি খালি মুখে একজনকেও যাইতে দেব না, সবাই আমি মনের মতো করে খাওয়াবো, তবে টাইম হোক, আমি জোহরের নামাজের পরে তোমাদের খাবার দিতে চাইছি। এইবারে সুলাইমান নবী সবার কানে কানে যখন কথা পৌঁছায় দিছে রে ভাই, তাকায়া দেখো এই মানুষের ভিড়ে একটা নদীর মাছ দেখা যায়। আল্লাহু আকবার। আরে ওই মানুষের ভিড়ের ভিতর দিয়ে একটা নদীর মাছ পেরেশানি হয়ে আইতাছে রে ভাই, ওই মাছটা মানুষ সমাজের ভিতরে এসে বলতেছে আমার একটু যাইতে দাও, আমি পেটের ক্ষুধা সইতে পারি না, আমার পেটের ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি আমাকে একটু যাইতে দাও। এইবার মাছটা সমস্ত মানুষের মাঝখান দিয়ে যখন পানি খাইতে আইছে রে ভাই, জনগণেরা তাকায় দেখে, তামাম দুনিয়ার মানুষ তাকায় দেখে, জীবনে তো এমন কোনো ঘটনায় আমরা দেখি নাই। আজকে সুলাইমান নবীর রাস্তা আবার কি দেখতে পাই, নদীর মাছ কেমন করে উল্টা আইছে গো, মানুষের ভিতর দিয়ে হাইটা হাইটা যাইতেছে, মানুষের মাঝখান দিয়ে পাড়ি দিয়ে দিয়ে যাইতেছে। এইবার সুলাইমান নবী তাকায় দেখে নদীর মাছ মানুষের ভিতরে দেয় আসে গো। এইবার সুলাইমান নবী কয় তোমরা সবাই তারে আসতে দাও, সে আমার কাছে কি চাই আমি তারে খাওয়াইতে দিতে চাই। এইবার মাছটা এসে নবীর দরবারে কান্দে আর কয় নবী গো ক্ষুধা সইতে পারি না, জ্বালা জুরাইলা জ্বালা জুরাইলা গো, জ্বালা সহ্য করতে পারে না। নদীর মাঝখান দাঁড় কই নবী গো আপনি দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত পায় আমি আইছি, আমার তাড়াতাড়ি খাইতে দেন। আল্লাহু আকবার। কোন কি হুজুর কি হলো? হ্যাঁ আপনি না বললেন জনগণ থাকবো না, আসবো না, দেখেন কি হয়েছে। কয় কি আমার ঘরের ভিতর করতেছে আজকের লোক একটা আসবো না, লোক সব আজকে ওই যে অনুষ্ঠান, তো কোনো সাউন্ড সিস্টেম ভালো রাখেন, সাউন্ড সিস্টেম ভালো রাখেন। আর বিশেষ করে দল তো 2টা, কটা দল? 2টা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নাম। যেরকম কথা ঠিক কিনা? তো কোরআনের প্রেম যার ভিতর আছে তারে বাইরে যাও শয়তানের দলে দিতে পারবে না, কথা ঠিক কিনা?
কোরআনের প্রেম যার ভিতর আছে, আল্লাহ ও রাসূলের প্রেম যার ভিতর আছে, সে কোনোদিন কোরআনের মাহফিল ছেড়ে গানের প্যান্ডেলে যেতে পারে না। এই কথাটা ঠিক কিনা? কি আপনারা যাবেন? ছেড়ে দেবো? হ্যাঁ, 12টা পার হয়ে গেছে, একটা মানুষের গানের চিন্তা ভাবনা নাই, চাতক পাখির মতো চায় রয়েছে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, ওই দেখেন কত মানুষ দাঁড়া রয়েছে, এদের বসার ব্যবস্থা নাই পিছনে? একটু জায়গার ব্যবস্থা করে দেন, পিছনে দরকার একটু ছোটের ব্যবস্থা করে। আমি কত সালাই ভালো বিহো, আমি কত পুরাই রে গো, মদিনার গোলামি রামাই দে নবীজি মোরে, মদিনার ইশারায় দে, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার ইশারায় দে নবীজি, ও নবীজি, আর কত সালাই বামুরে গো মদিনা, মদিনার গোলামি রামাই দে নবীজি মোরে, মদিনার ইশারায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার ইশারায় দে। চিৎকারে বলনা আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী কই জগৎবাসীরা রে, আমি তো সবাই খাওয়াইতে যাইছি, নদীর মাছটা এসে ক্ষুধার্ত হইয়া, এইবার তোমরা যদি অনুমতি দাও ওরে খাওয়াই আগে বিদায় করে দেই নাকি? যেটা বেশি ডিস্টার্ব করে ওরা আগে বের করে দেই নাকি? তারপরে ধীরে আসতে আমরা। বন্ধুরা রে আমার, এখান থেকে খালি ওয়াজ শুনলে হবে না, কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, এই আয়াতের তাফসীর করবেন। আল্লাহ যারে সম্মান দেয়, আল্লাহ যারে ইজ্জত দেয়, কেউ তার ইজ্জত কমাইতে পারে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ যারে ইচ্ছা বাদশাহী দান করে, যারে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনে নেয়। কথা বল ঠিক কিনা? এখান থেকে আপনাকে আমাকে রিজিক দিছে কে? আবার এই রিজিক ছিনে নিতে পারে কে? এইখান থেকে আলোচনাটা শিক্ষা নিয়ে যান। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কই জগৎবাসীরা রে, তোমরা যদি অনুমতি দিতা গো, তোমাদের খাওয়ানোর আগে ওরে খাওয়াই। দেখেন আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহ জগৎবাসীর কাছে এটা সাক্ষী রাখার জন্য, জগতের মানুষের কাছে সাক্ষী রাখার জন্য আল্লাহ তাআলা কি করলেন? মানুষের ভিতর দিয়া একটা মাত্র মাছকে পাঠাইছে। কয়টা? জোরে কোন? একটা মাত্র নদীর মাছ আইছে রে ভাই। সুলাইমান নবীর কাছে আইসা মাছটা কান্দার কয়, হুজুর
আপনি কিনা একবেলা খাওয়াইতে চাইছেন, এইটা আমার জন্য কষ্টকর। ও হুজুর, আপনি কেমন ভাবে রিজিক দেন আমি বুঝি না। আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার বিধান আমার মালিক, আমার আল্লাহ আমার টাইম টু টাইম রিজিক দেয়। আল্লাহর রিজিক আমি পাই, আমার কোনো সমস্যা হয় না। হুজুর, আপনার কাছে একবেলা খাইতে আইছি, আমার সমস্যা হয়। সুলাইমান নবীকে কি, তোমার কিসের সমস্যা? বলে হুজুর, আমার সবচাইতে বেশি কষ্ট হয় যে একবেলা রিজিকের জন্য আপনার কাছে আইসে মানুষ সমাজের ভিতর আমি দাঁড়াইছি, অথচ আমাকে একবেলা খাওয়াবেন, মানুষজনের কাছে আগে অনুমতি নিতেছেন। আমার একা খাওয়াই আগে বিদায় করে দেন। সুলাইমান নবী কয়, আসলে তুই কি এমন খাবি, এত ভাব দিতেছ? আচ্ছা ঠিক আছে, এই বসার সমস্যা হয়ে গেছে। এখনো লোক আসতেছে, কারণ কি আমি তো কিছু বুঝতেছি না কাহিনী। এটা কোনো যুক্তি হলো কোন তো ভাই? রাত 12টার পরে লোক আসে, এটা তো আমি কি বাবা, এরা কি কি আপনি এতক্ষণ করে গেছিলেন, এতে মনে হয় মানুষ তালাশ করে নিয়ে আসলেন না? কোরআনের প্রেম যাদের ভিতর আছে তারা তো আসবেই, যেরকম কথা ঠিক কিনা? একটা প্রেমের সাউন্ড আমরা একসাথে গাই, সবাই মিলে গান। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা প্যান্ডেলে বসার জায়গা হলো না প্রেম তো। হ্যাঁ, আসলে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাড়ার গেলে তিনি প্রেম কইরাছে মুসা নবী, তোর পাড়ার গেলে তিনি ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জ্বলে না প্রেম তো। বলেন বলেন, প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। ও কয়রার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা তো। খিচুড়ি আছে, খিচুড়ি আছে নাকি লাস্টে তোমার কাছে? আপনার কি খিচুড়ি আসা আছে? জোরে কর। আমরা সবাই কোরআনের পাগল, জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই কর আমিন। কোরআনের প্রেমে তো মাঠটা কানাই কানাই ভরা, জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমরা দরবার করে শুনে নাও, সুলাইমান নবী মাছের দিকে তাকায় কয়, মাছ রে আমার আল্লাহ তোরে সৃষ্টি করেছে রে, আল্লাহ তোরে রিজিক দেয়, টাইম টু টাইম তোর কাছে খাবার পৌঁছায়। আগে কাই আমি আগে বেলা খাবার দিতে যাইছি রে,
আজকে তুই যা চাবি আমি তোরে তাই খাওয়াবো। মাসে কয় হুজুর আমারে আপনি খাওয়াইতে চান, কি এমন রান্না করছেন? হ্যাঁ কি রান্না করছেন যে আমার খাওয়াইতে চান? কয় কি রে মাথা ঠিক আছে, হাজার হাজার ডেকছি ভরা আছে, কোন কথা ঠিক কিনা? হাজার হাজার ডেকছি ভরা, যে পোলোয়া খাইবে তার জন্য পোলোয়া, যে বিরিয়ানি খাইবে তার জন্য বিরিয়ানি, যে খিচুড়ি খাইবে তার, ও আজকে তো খিচুড়িও আছে। অনেকে মনে স্বাদ খেতেছে। বন্ধুরা রে লাস্ট মুহূর্তে তো আসবেই, আসে না। হ্যাঁ লাস্টে তো খিচুড়ি আছে। এইবারে সুলাইমান নবী কই যে যেটা পছন্দ করবে তার জন্য আজকে সেটাই রান্না করা হয়েছে। যে পাঙ্গাস খায় না তার জন্য ইলিশ, যে ইলিশ খায় না তার জন্য সিলভার, যে ছোট মাছ খাবে তার জন্য ছোট মাছ, যে বড় মাছ খাবে তার জন্য বড় মাছ, যে গরু খাবে তার জন্য গরু, যে উট খাবে তার জন্য উট, যে দুম্বা খাবে তার জন্য দুম্বা, যে যেটা পছন্দ করে আজকে তার সেটাই খাওয়ানো হবে। আল্লাহু আকবার কম। আরে এবার সুলাইমান নবী কয় মাস আমি টাইম দিয়েছি দুপুরে সবাই একসাথে খাওয়াবো। কয় না পারবো না, একসাথে খাওয়া হবে না, আমাকে আগে দাও, ওরা খাবে আর ওদের সাথে আমি খাবো। হুজুর যা কোন তাই কোন, ওদেরকে পরে খাওয়ান, আমাকে আগে খাওয়া বিদায় করে দেয়। সুলাইমান নবী আবার ঠেটা করছে, তাহলে ওরা খাওয়াই দিই নাকি বল? আজকে তো বেয়াদবি করা যাবে না, মেহমান আসলে কি বেয়াদবি করা যাবে? বন্ধুরা রে এইবারে সুলাইমান নবী কয় বাবুর সিরা রে আজকে মনের মতো করে মাস্টারে খাওয়া, আমি একটু এই দিকের সিরিয়াল গুলো দেখায় আসি, সবাইকে লাইন ধরে বসাও, সবাই সিরিয়াল ধরে বসে যাও। এইবার সুলাইমান নবী রাস্তা দিয়ে সিরিয়াল গুলো ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার কর। মাঝে কয় হুজুর আপনি সবারে খাওয়াইতে চাইছেন, পরে চিন্তা ভাবনা করেন, আগে আমারে খাওয়ায় বিদায় করে দেন। হুজুর আমি যতক্ষণ পর্যন্ত না খাইতে পারবো গো ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছ থেকে অন্য জায়গায় যেতে পারবেন না। এইবার সুলাইমান নবী কয় মাসে রে তুই কি পছন্দ করিস, কি খাবি কর? কয় হুজুর কি কি রান্না করছেন? কয় যে যেটা পছন্দ করে আজকে তার জন্য সেটাই রান্না করা আছে। কয় হুজুর আমার আল্লাহ আমারে কেমনে রিজিক দেয় জানেননি? আল্লাহ প্রতিদিন খাওয়ায়, তুমি তো খাওয়াইবা এক বেলা, আমার আল্লাহ যেইভাবে খাওয়ায় সেইভাবেই দিবেন নাকি অন্যভাবে দিবেন? সুলাইমান নবী দেখতেছে একবেলা খাওয়াবো, তৃপ্তি সবারে খাবো, আল্লাহ যেভাবে খাওয়ায় আমিও সেইভাবে খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ, কে খুশি না বাজার? মাঝে কয় হুজুর আমার আল্লাহ আমার নবীর ভিতরে কেমনে খাওয়ায় জানেননি? বলে কেমনে খাওয়ায়? কয় হুজুর আমার রিজিক তো অন্য কেউ দেয় না, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার রিজিকের মালিক শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে খাওয়ায় হুজুর, আমি নদীর ভিতরে থাকি, হুজুর পানির ভিতরে তাই আমার ব্যাপারে খাওয়ানোর সময় আমি যখন পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, আমি তখন মুখটা হা কইরা দেই, আমার আল্লাহ আমার মুখের ভিতর রিজিকে পৌঁছায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী কয় মাসে রে আমার আল্লাহ তোরে জানলে খাওয়াইলে আমি সুলাইমান করে তেমনি খাওয়াবো, তুই যেমনি চাস তেমনি দেব। এইবার মাস্টার কয় হুজুর আমি হা কইরা দিলাম, আপনার বাবুর্চিকে বইলা দেন আমার মুখের ভিতরে খাবারে দিতে। এইবারে সুলাইমান নবী কয় মাছ তো খাইব রে, ওরে মনের মতো খাউন দে, ওরে আগে মুরগির রোস্ট দে নাকি? দেখেন আমার ইউটিউবার কাছে গরু গোস্ত, আমার একটা ইউটিউবার আছে সেটা কো হে আমার দাওয়াতে গেলে গরু গোস্ত ছাড়া কিছু খাই না। আসতেছে আর হাসতেছে, মানে ওইটা গরুর গোস্ত খাইছে। এইবারে সুলাইমান নবী কয় ও
মুরগির রস ছিঁড়ে দেওয়া লাগে না, ডাইরেক্ট ঢুকে দেয়। দেখি ওর কিরম খায় নাকি কন। আজকে খাওয়াই মনের মতো করে খাওয়াবো। আল্লাহ আকবার কন। বন্ধুরা এইবার মুরগির রস নিয়ে আসা হয়। আরে যেই সসম্যানে রান্না করা হয় সসম্যান ধরে আনে নাকি আবার আলাদা আরেক জায়গায় ঢালে, আর একটা গাবলার ভিতরে ডালা হয়। এইবার গাবলার ভিতরে ডাইলা যখন নিয়ে আইছে রে মাছটা কই হুজুর কেমনে খাওয়াইতে চায়, তুই যেমনে চাইছিস তোর তেমনি দিব। আমার এই সমস্ত জনগণ যারা খাওয়ানোর ভলান্টিয়ার যাদের দায়িত্ব দিচ্ছে ওদেরকে আমি বইলা দিব পুরা মুরগির রোস্টটা ধরে তোর সুপার ভিতরে ঢেলে দিব। দেখি তুই কিরকম পারস। এটা রাগ উঠছে না, ও দেখি কিরকম খাইতে পারে, ওই আগে খেয়ে বেড়েছে। আচ্ছা ওর খাওয়াই দেখি বাটাম ফাটা আলাম। এইবার মাসে কই হুজুর একটা মুরগি দিবেন নাকি? তুই একটা পারবি না? আমি এভাবে তো খাইতে পারবো না, আমার মুখটা বইরা দিতে হইব, আমার মুখের ভিতরে জায়গা দেবে হুজুর, তা বইরা দিলে সে আমি খাইতে মজা পাই। আল্লাহু আকবার কর। সুলাইমান নবী কয় ও বাবুর সিনারে দেরি করিস না, ওই মাছের মুখের ভিতরে মুরগির একটা রোস্ট পুরা ঢুকায় দিয়ে দিছে, দেখে কোনো কুল কিনারা নাই। এইবার কয় তাহলে কি করা যায়, যতটুকু মুরগি আছে একটা সসপ্যান ধরে ওর ভিতরে ঢেলে দেয়। এইবার একটা সসপ্যানের ভিতর যতগুলো মুরগির রোস্ট ছিল সব একবারে ঢাইলে দিয়েছে। মাছ তার উপরে মুখ নাড়াই না। সুলাইমান নবী কয় এই মুরগির রোস বাদ দিয়ে একটা খাসির রোস দিয়ে দে। আরে খাসির রোস তখন মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে রে ভাই, আমার কয়রা সারা তোরা বাসিরা রে। খাসির রোস দেওয়া হয় তাতেও কাম হয় না। সুলাইমান নবী কয় একটা উটের রোস দিয়ে দে। এইবার পুরো একটা উটের রোস দেওয়া হয় তাতেও কাম হয় না। সুলাইমান নবী কয় জগৎ বাসিরা রে আমার বুঝে আসে না, এই মাছের ওই এক লোক মা খাবার আমরা দিতে পারতেছি না। এইবার তোর একটা কাজ কর, 2-4-5টা সসপ্যান একবার ধরে দে। এইবার 5টা সসপ্যানে একবার ডাইলা দেওয়া হয় রে ভাই, তারপরেও কাজ হয় না। সুলাইমান নবী কয় কিসের 5টা দে, 50টা দে। 50টা দিছে তারপরে মুখ নাড়াই না। এইবার সুলাইমান নবী কয় 100টা দে। 100টা দিছে তারপরেও কাম হয় না। 200টা সসপ্যান একবার ডাইলা দে, তারপরেও কাম হয় না। 1000 সসপ্যান ধরে ডাইলা দিছে রে ভাই, তারপরে মুখ নাড়াই না। সুলাইমান নবী চিন্তাই করে গেছে, আল্লাহ আমি তোমার নীলা কালা বুঝি না রে আল্লাহ। 1000 সসপ্যান একটা মাছের মুখের ভিতরে ডাইকা দিলাম, একটা মাছের একটা লোকমা হয় না। আর আমি জগতের সব মাছকে খাওয়াইতে চাইছি, আল্লাহ আমার বুঝে আসে না, তোমার নীলা কালা বোঝা যায় না। কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবে জেলখানায়, 1000 দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীতে কুরবানে ও কুরবানাও কি তোমার খেলা। সকালবেলায় নদী বকিরা আরো সন্ধ্যা বেলায় রে এই খেলা গাইলা দয়াল রে। কয় হাজার গেছে? 1000 সসপ্যান ফুরাইছে, বাকি যে কয়েক হাজার আছে রে ভাই। আরো ঘটনায় আমি বলবো ধীরে ধীরে, তার কিছু আগে আগ মুহূর্তে কিছু কালেকশন বাদ রেখে আসছিলাম, ওইটা সাইরে আসি থাকি বল, ওইটা আগে সাইরা তারপরে আবার আলোচনা ফিনিশিং দেবো। রাজি আছেন না? না ভাই না, মুরব্বী বাবাজি অনেক দেখেন 12:30 বারে গেছে, বুঝেন না? না খাওয়াবো তো, আমি তো প্রথমেই গেলাম ওর আমার মাটির বান্ডে কুলাই না শরীফ ভাই,
মনের কথা মুখে বলা যায় না, আমার বাড়ির বান্ধব ঘুমায় না, মুখের কথা মুখে কি বুকের কথা মুখে বলা যায় না। আজকে বলবো তো, কথা দিয়েছি না, বলবো। আমি কালকে নেবো সাতক্ষীরা মাহফিল, সাতক্ষীরা যাওয়ার আগে আজকে যা আছে, আপনারা যেমন মাঠ বড় কানায় কানায় লোক, এতগুলো লোককে আমি কষ্ট দিয়ে যাবো, এটা তো হতেই পারে না। তার আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলটা আমরা কালেকশনটা শেষ করে দিতে চাই, যেহেতু একটা মসজিদের আয়োজন। আপনারা জানেন আমার পরে যদি আরেকটা বক্তা থাকতো তাহলে কোনো কথা ছিল না, তাহলে খালি আমি ওয়াজ করে তামা তামা করে দিয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু আর তো কোনো বক্তা নেই, তাহলে কালেকশনটা তো শেষ করা লাগবে। তো যাও, আজকে এই মাহফিলে রিজিক যেহেতু দিছে আল্লাহ, একটা মাছকে খাওয়ানোর মতো ক্ষমতা হচ্ছে না বাদশার, সুলাইমান নবী খাওয়াইতে পারতেছে না, তাহলে আমাদেরকে কি রিজিক দিছে যে আমরা সেই রিজিক নিয়ে বাহাদুরি করি? সেই রিজিকের মধ্য থেকে কিছু দান করেন। দেখেন সুলাইমান নবী সবাই খাওয়াইতে চাইছে, দান করার ভিতরে একটা সব পাবে, সেই উদ্দেশ্যটা কি? আমি মূল আলোচনা আরো ধীরে ধীরে আসবো। তার আগ মুহূর্তে আপনারা কারা কারা একবারে দেন নাই যারা? কি বাবাজি আপনি দিচ্ছেন, টাকা দিচ্ছেন? ওরে বাবা, আবার দিবেন? যান যান, মহিলা প্যান্ডেলে যান। এই মা বোনেরা কি রে ঠেটা না কি? যান যান, হ্যাঁ যান, বস্তা নিয়ে যান। না, মা বোন অনেক মা বোন আসছে, যান যান যান, তাড়াতাড়ি যান। ও একবার দিছে না, একবার দিছে আবার দিবে, সমস্যা নেই, যান যান। হুজুর, কাউসার স্ত্রীর জন্য 300 টাকা দান। আল্লাহর নাম হইছে কাউসার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ স্ত্রীর জন্য নগদে 300 টাকা যেরকম মারহাবা। ও মালিক, আমার কাউসার পাই, আল্লাহ রে বিবিরে এত ভালোবাসে প্রমাণ দিয়ে দিয়েছে। আল্লাহ আমার কাউসার ভাইয়ের দানটাকে কবুল করে নাও। আল্লাহ আমার কাউসার ভাইকে দিনের প্রতি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে রুসিলা করে কাউসার ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বারাকার হিসাব করে দাও, সবাই করে আমিন। দেন দেন, আর যারা দেন না একটু খুব তাড়াতাড়ি ভাই। আমার যুবক ভাইরা যারা আছো, যুবক ভাইরা প্রত্যেকটা মাহফিলে আমার যুবক ভাইরা, গত ইসে মাহফিলে বেলকুচিতে মানে মহিলারা যখন ফার্স্ট হয়েছে যুবকরা খেপে গেছে। আমি কইছি কে রে, এলাকার মহিলারা তো ভালো রে, মহিলারা বেশি দান করছে, যুবকরা পারে না। লাস্টে আমার যুবকরা কারাগারি করে পকেটে যার পকেটে টাকা দান করিয়া আবার আমরা পুরুষেরা উপরে উঠে গেছি। আবার মহিলারা রাগ করে ওরা আবার টাকা দিছে, আবার মহিলা ফার্স্ট হয়েছে, আবার পুরুষেরা যুবকরা কালেকশন করে আবার ফার্স্ট হয়েছে। শেষ মুহূর্তে মহিলারা কোনতে কিস্তি করে এনে দিছে নাকি কি করে দিছে, আল্লাহ জানে, টাকা দিছে একবার কাম হয়ে গেছে, হে মহিলারা ফার্স্ট হয়ে গেছে। আজকে আপনি তো কয়রা শরৎ বলেছে কি হবে আমি চিন্তা করে বাঁচতেছি না। ডক্টর মাওলানা নূর মোহাম্মদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, এই ইমাম সবাই দান করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন ইমাম, অনেকে কয় মোল্লারা দান করে না, অনেকে কয় না, হুজুররা মানুষে খাওয়াইও না, দানও করে না, কত কথা কয়। আজকে হুজুর প্রমাণ দিয়ে দিছে মোল্লারা সব জায়গায় পারে। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, চাচা এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। আমি যখন বাইরে যাই ওয়াজ করার জন্য, তখন যাওয়ার সময় আমাকে ধরছে পুলিশে। প্রথমবার গেছি কোনো সমস্যা নেই, মানে টুপি খুইলা মানে খালি পাঞ্জাবি পরে চলে গেছি সিভিল বাসে, তখন কোনো সমস্যা নেই। তো দেখলাম প্রথম ওয়াজ করে এসেছি, ভালো লাগছে। দ্বিতীয়বার জুব্বা পইরা টুপি পইরা একেবারে কত ভাব নিয়ে গেছি, আমাকে ঠেকাইছে, হুজুর দাঁড়ান, কোনে যাবেন? বললাম কে, বাইরে যেতে ওয়াজ করার জন্য। কয় দেখি ব্যাগ দেন। ব্যাগ এক জায়গায় না, 2 জায়গায় না, 7 জায়গায় চেক করলো। আমাকে মেশিনের ভিতরে ঢুকে চেক করে, জায়গায় জায়গায় চেক করে যখন কোনো ভুল টুল পায় না, শেষ মুহূর্তে রুমের ভিতরে হুজুর রুমের ভিতরে যাওয়া লাগবো। বলো চলেন। রুমের ভিতরে নিয়ে কয় কি, কয় কোনে যাইতেছেন? কলম আছে। কয় টে আছে কত? কলম এত। কয় দেন অর্ধেক, অর্ধেক দেন বাক। আবার ইন্ডিয়ান থেকে আমি যখন মাহফিল করে আসতেছি, আমার ইন্ডিয়ান টাকা ছিল পকেটে, হ্যান থেকে অর্ধেক বাক্সা। তাহলে কোন কি জানা, মানে হুজুর ঘরে দেখলে অনেকের টাকা আছে না নাই? কারণ আমি এটা প্রমাণ পেলাম, প্রথমবার কোনো সমস্যা নাই, দ্বিতীয়বারে যখন গেছি তখনই সমস্যা হয়েছে। তবে সব পুলিশ এক না, সব পুলিশ এক না, কিছু কিছু পুলিশ আছে মানে সামারের মতো করে টাকা তুলে খায়, আছে না নাই? আরে সারা জীবন করলে রে তুই যাই মোল্লারে ঘিরা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? হুজুররা যদি বিয়ে না করে তাহলে তোরা যারক সন্তান হইতি।
কতক্ষণ ঠিক কিনা? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলে কি মানে একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না। ওতে ওতে করলে কি মানে একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না। এই মোল্লা না তাকিয়ে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিয়ে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদি গো ডাক্তার মাওলানা নূর মোহাম্মদ ভাই, আল্লাহ পিতা তো দুনিয়ার বুকের মাঝে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার ভাইজান 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ মাত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেব ভাই 2000 টাকা দান করছে। আল্লাহ গো দানটাকে কবুল করে দাও। আল্লাহ আমার ভাইজানের আত্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। আসেন আসেন খুব তাড়াতাড়ি, যারা যারা জানেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। মোহাম্মদ হান্নান আলী, আল্লাহ জান্নাতে যেতে হয় না যেন কোনো জোড়াত আলী। আল্লাহ পিতা হোসেন আলী, মাবুদের তাকায় দেখো 2 মন ধান 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। গোলবারের স্ত্রী আল্লাহ গো শাশুড়ি নগদ 200 টাকা। আল্লাহ তাদের পিতা মাতার জন্য দোয়া চাই। মাবুদ রে মাজার নাই বাবু জান নাই ওরে মানে মানে আল্লাহ দান করে বাবা মায়ের জন্য দোয়া চাই। ও মাবুদ আজকের দানের উসিলা করে আল্লাহ তোর মা নাই বাপ নাই কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিলটা কালাই কালাই বইরা গেছে রে আল্লাহ, এই মাহফিলের শ্রোতাদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। মোহাম্মদ আব্দুল খালেক প্রামাণিক, আল্লাহ পিতামিত ফয়েজ প্রামাণিক। ও মাবুদি কো কয়রা সরাতে দিকে আল্লাহ তোমার বান্দা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চাই। মাওলা রে তাকায়া দেখো আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তোর মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই দানের উসিলা করে আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন যারা জানেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন। মোহাম্মদ শাহজাহান আলী ভাই, শাহজাহান প্রামাণিক পিতা আকবর প্রামাণিক শরতলা থেকে আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে টাকা জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমার মফিজউদ্দিন ভাই আল্লাহ পিতা মিত মইনাল সরাতলা দিকে আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ গো জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ রে আমার মফিজ ভাইয়ের আমি ফুটি গিতাম মাগালে হাই হাই ফুটি গিতাম মাগালে ও মোর হইয়া আসতো বন্দি দেখে তাম কইমালো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে। এইবার পাখি কান্দার কয় হুজুর আপনি বিচার করছেন আমার বুঝে আসে না। আজকেও আমার ডিম চুরি হয়েছে। হ্যাঁ
এই কি কয় ওর মাথা ঠিক আছে? এই আমি তো তোমার জন্য সিকিউরিটি পাঠাইছি। ক্যাসে সিকিউরিটি জানাই? আমি জিন পাঠাইছি, আজকে তো জিন পাঠাইছি, জিনে আমার সিকিউরিটি। আমি জিনের দায়িত্ব দিছি, আজকে জিন দায়িত্ব পালন করবে। আজকে তো চুরি জীবনেও করতে পারবে না। বলতে হুজুর আজকেও আমার ডিম চুরি করছে, তাই নাকি? এবার সুলাইমান নবী কয় আমি যেই জিনরে দায়িত্ব দিছি, জিনরে ডাক দেওয়া হয়, ও জিন আমি তোমার দায়িত্ব দিয়ে দিছিলাম এই পাখি যেন ডিম আর চুরি করতে না পারে, তুমি কি দায়িত্ব পালন করছো? এইবার জিন কান্দার কয় হুজুর আমার জিন, আমি এই জিনের ভিতরে আমার আল্লাহ যত শক্তি দিছে গো, ও হুজুর গো পুরা শক্তি প্রয়োগ করতে গেছি, তার উপরে ওই চোরের গায়ে আমি হাত দিতে পারি নাই। বলে কেন পারো নাই? এইবারে জিন কান্দারে কয় হুজুর ওই আল্লাহর বান্দা কি করছে জানেননি? বলে কি করছে আমি জানতে চাই। বলে হুজুর ওর পকেটের ভিতরে খাবার ছিল, ওর পকেটের ভিতরে ওর কিছু রিজিক ছিল, রিজিকের মালিক স্বয়ং আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন। হুজুর গো একটা ভিক্ষুক আইসা যখন তার কাছে খাবার চাইছে, ওই পকেটের রিজিকটা খাবারটা ভিক্ষুকের হাতে তুইলা দিছে, আর ভিক্ষুক তার জন্য মন থেকে দোয়া করছে, আর হায়াতে আল্লাহ বরকত দিয়ে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর শুধুমাত্র রুটিটা দান করার কারণে ওই চোররে যখন আমি ফালাইয়া দিতে গেছি হুজুর, একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই চোরের চারপাশ দিয়ে দাঁড় করাইয়া দিছে, যার কারণে আমি তার গায়ে হাত দিতে পারি নাই, সমস্ত ফেরেশতারা ঠেকাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, দান করলে মানে কমে না, দান করলে হায়াত বৃদ্ধি হয়। এর একটা ঘটনা আপনারা পাইলেন, রিজিকের মালিক আল্লাহ। আপনি ক্ষেতের ধান যদি আবাদ করেন, সেই ধানের ভিতর থেকে এক মন ধান দেওয়ার জন্য নিয়ত করতেছেন, ওইটার ভিতর আবার কি আছে ভালো করে শোনেন। রিজিক আপনি ঘরের ভিতর তুলবেন, আপনি খাইতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই।